হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ বাটারফ্লাই বই থেকে লেসন 1 গান্ধী দ্য মহাত্মা গল্পের কিছুটা অংশ পড়েছিলাম। আজকে আবার কিছুটা অংশ পড়ব, তোমরা মন দিয়ে শুনবে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজড। Jamnalal was surprised. I keep thousands of rupees, Jamnalal said. This coin is worth much more than those thousands, Gandhiji told him. If a man has lakhs, he can give 1,000 or 2. But this coin was perhaps all she had. What a great sacrifice! So, I value this coin more than a crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. আবার ইংরেজিতে আমি রিডিং পড়ছি, মন দিয়ে শোনো। He asked Gandhiji for the coin, but Gandhiji refused. Jamnalal was surprised. I keep thousands of rupees, Jamnalal said. The coin is worth much more than those thousands, Gandhiji told him. If a man has lakhs, he can give 1,000 or 2. But this coin was perhaps all she had. What a great sacrifice! So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. এবারে আমি বাংলা করছি, শোনো ভালো করে। তাহলে আমরা পড়েছিলাম যে গান্ধীজি স্বাধীনতা আন্দোলন চালানোর জন্য অর্থ সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং যা অর্থ সংগ্রহ হতো সেগুলো যমুনালালের রক্ষণাবেক্ষণে থাকতো। তো সেরকমই আমরা পড়েছিলাম যে একবার গান্ধীজি ওড়িশায় গিয়েছিলেন এবং সেখানে একজন মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল। সেই মহিলা গান্ধীজির চরণ স্পর্শ করেছিলেন, অর্থাৎ পা ছুঁয়েছিলেন এবং তার হাতে একটা কয়েন দিয়েছিলেন, মুদ্রা দিয়েছিলেন। এবারে যে যা দান করতেন গান্ধীজির হাতে দিতেন, গান্ধীজির সঙ্গে সঙ্গে সেটা যমুনালালকে দিয়ে দিতেন, যেহেতু যমুনালাল সেগুলো রক্ষণাবেক্ষণ করতেন। এবারে তাই যখন সেই মহিলা গান্ধীজির হাতে ওই কয়েনটি দিলেন, মুদ্রাটি দিলেন, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজড। যমুনালাল কী করলেন, গান্ধীজির কাছে ওই যে মুদ্রাটি সেটি চাইলেন, কিন্তু গান্ধীজি মুদ্রাটি দিতে রাজি হলেন না বা দিলেন না। যমুনালাল ওয়াজ সারপ্রাইজড, যমুনালাল অবাক হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, যমুনালাল সেইড। আমি হাজার হাজার টাকা রক্ষণাবেক্ষণ করছি, যমুনালাল বললেন, যে আমি হাজার হাজার টাকা রাখছি আর ওই কয়েনটা আমাকে দিলেন না গান্ধীজি। মানে একটু অবাক হলেন, কী ব্যাপার। তখন গান্ধীজি বললেন, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। এই মুদ্রাটির মূল্য ওই হাজার হাজারের চেয়ে অনেক বেশি, গান্ধীজি বললেন। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, হি ক্যান গিভ 1,000 or 2. তিনি গান্ধীজি বললেন, যদি কোনো ব্যক্তির লাখ লাখ টাকা থাকে তবে সে 1,000 বা 2,000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড।
কিন্তু ওই মুদ্রাটিই হয়তো ওই বৃদ্ধা মহিলাটির সর্বস্ব ছিল, মানে ওই বৃদ্ধা মহিলাটির কাছে ওইটুকুই হয়তো ছিল, ওই মুদ্রাটাই হয়তো ছিল, কিন্তু সেটি তিনি দিয়ে দিলেন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস! গান্ধীজি বলছেন যে কি মহান ত্যাগ, যে যেটুকু তার সর্বস্ব ছিল সেটুকুই দিয়ে দিলেন ওই মহিলা। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেইনড। অতএব আমার কাছে এই মুদ্রাটির মূল্য কোটি টাকারও বেশি, গান্ধীজি বুঝিয়ে দিলেন যমুনালালকে। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তারপর থেকে তিনি ওই মুদ্রাটিকে তার কাছে চিরদিনের জন্য রেখে দিয়েছিলেন। এইভাবে পড়বে রিডিং এবং বাংলা মানে। তারপরে এই যে লাল কালি করা ওয়ার্ডগুলোর মিনিংও পড়বে। ফ্রিডম স্ট্রাগল, এফর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা সংগ্রাম। ওয়ার্থ, ভ্যালু, মূল্য। স্যাক্রিফাইস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস মানে ভালো কিছুর জন্য কিছু দেওয়া, ভালো কোনো কাজের জন্য কিছু দান করা, সেটাকে বলে স্যাক্রিফাইস। আরও কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদের ছবিতে দিয়ে দেবো, সেগুলো ভালোভাবে পড়বে। তাহলে রিডিং পড়বে এবং ওয়ার্ড মিনিং যেগুলো রয়েছে, যেগুলো আমি দেবো ছবিতে, সেগুলো ভালোভাবে পড়বে। থ্যাংক ইউ।